হ্যালো বন্ধুরা, দেবযানীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি মটনের একটি রেসিপি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মটন, আর এখানে আলু ডুমডুম করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বাটা মশলা, তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, টমেটো কুচি, লঙ্কা আর 4টে গোটা রসুন। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে, আর তার সাথে অল্প জয়িত্রী। আর এছাড়া আমাদের লাগবে হলুদ, লবণ আর গুঁড়ো গরম মশলা তো লাগবেই। আর গোটা রান্নাটা আমরা কিন্তু সর্ষের তেল দিয়ে করব। তো চলো, তার জন্য আমাদের প্রথমে মটনটাকে একটু মাখিয়ে 1.5 ঘন্টা মতো রেখে দিতে হবে। তো চলো মটনটা আমরা মাখিয়ে নিই। দেখো মটনটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ আর গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেব। দিয়ে তেল দিয়ে এটাকে মাখিয়ে 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। মটনটা এখানে মাখিয়ে ফ্রিজে রেখে দিলে বেশ সুন্দর একটু নরম হয়ে যাবে, আর ফ্লেভারটাও মটনের মধ্যে সম্পূর্ণরূপে চলে আসবে। তো দেখো মটনটা আমি মাখিয়ে নিচ্ছি। মটনটা আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা যে 4টে রসুন রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দেব, যাতে রসুনটার মধ্যেও সমস্ত মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। তো দেখো এটাকে এখন আমি ফ্রিজে ঢেকে দিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। তো 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দেব গরম হলে। এবার সর্ষের তেলটাকে একটু গরম করতে হবে। এটা গরম করলে মানে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ভেজে একটু হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নেব। দেখো হলুদ লবণ দিয়ে এবার আমি আলুটাকে ভাজবো। আমার আলু ভাজা দেখো হয়ে গেছে। এবার আলুটাকে আমরা তুলে নেব।
আলুটাকে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি, এখানে আর বেশি করে তেল দেব না, কারণ যেহেতু মাংসে তেল দেওয়া আছে, সুতরাং এই তেলেই আমি গরম মশলাটা আর সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার ফোড়নটাকে একটু নেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা, টমেটো কুচি যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ সুন্দর করে ভাজতে হবে। দেখো এখানে টমেটোটা আস্তে আস্তে দেখবে বেশ নরম হয়ে যাবে, আর পেঁয়াজটাও বেশ ভেজে একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে, একটু লাল মতো হয়ে যাবে। তবে কড়া ভাজতে হবে না, মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ভাজাটা দেখো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাটা মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ এটাকে আবার একটু ভাজতে হবে। এর মধ্যে আমি কিন্তু আলাদা করে আর কোনো গুঁড়ো মশলা দেব না, কারণ মাংসটা মাখার সময় আমি গুঁড়ো মশলা দিয়ে মেখেই রেখেছি। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মটনটা দিয়ে দেবো এর মধ্যে। এখন কিন্তু আমি মানে এখানে কোনো জল ইউজ করছি না। এখন মটনটাকে এভাবেই কষাতে হবে, সুন্দর করে মটন থেকে জল ছাড়বে, সেই জলেই মটনটা কষবে। দেখো অনেকটা জল ছেড়েছে মটন থেকে। দেখো বেশ চারদিক থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর একটু এটা কষাতে হবে মশলার সাথে। কষানোটা ভালো হলে না কি হয়, মশলার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না, খেতে ভালো লাগে। তো দেখো আমার কিন্তু মটনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মানে এই পর্যায়ে এখানে জল দিয়ে দেবো কিছুটা, কারণ না হলে মটনটা নিচ থেকে ধরে ধরে যাবে। দেখো চারদিক থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে, মটনটা খুব সুন্দর কষা হয়ে গেছে এখানে। এবার এখানে কিছুটা জল দিলাম। আর আলুগুলোকেও এবার এখানে এই মধ্যে দিয়ে দেব, না হলে আলুগুলো আর সেদ্ধ হবে না। এবার আলুগুলোকে দিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে। তো এবার আমি এখানে একটা ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে এটাকে হতে দেব। জলটাও মোটামুটি শুকিয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা তুলে তুলে এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায় আর কি। সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় দিয়ে আমরা চলে গেলাম আর নিচে লেগে গেল, যদি না লক্ষ্য রাখি আর কি। দেখো জল অনেকটা শুকিয়ে গেছে। তো আমরা এর মধ্যে আরেকটু জল দিয়ে নেব, যতটা আমাদের ঝোলের দরকার, দিয়ে এটাকে আবার একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে মাংসটাও একদম সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর দেখো রান্নাটা আমার কিন্তু মোটামুটি হয়েই গেছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা খেয়ে জানাবে কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। এর পরের দিন আরেকটা রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো এটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এবার খাবারটা বেড়ে নেব। দেখো আমি এটা ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি। তোমরা রুটির সাথেও করতে পারো, পরোটার সাথে ভালো লাগবে। টাটা।